ইলিশ মাছ দিয়ে লাউয়ের পাতলা ঝোল। এই গরমে লাউয়ের মতো শান্তির তরকারি কি আর হতে পারে? আজকে ইলিশ মাছের কাটাকুটা দিয়ে লাউ রান্না করছি। আর লাউ দারুণ মজার হয় খেতে। ইলিশ মাছ অথবা চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করলে খেতে অসম্ভব মজার। তো এই যে মাছ ভেজে রেখেছিলাম, এখন মাছ দিয়ে দিয়েছি, হয়ে গেল মজাদার। তো লাউ কাটার আগে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। কেটে নেওয়ার পরে আর ধোয়ার কোনো প্রয়োজন নেই। আর লাউ থেকে এমনিতেই পানি বের হয়। তো লাউ রান্না করার জন্য আমি এখানে ইলিশ মাছের লেজ এবং মাথা কাটাকুটা লবণ এবং হলুদ মেখে হালকা করে ভেজে নিয়েছি। একটু তেল বেশি দিয়েছি, আর এই তেলের মধ্যেই এখন আমি লাউটা রান্না করব। ইলিশ মাছের যে একটা ফ্লেভার সেটা থাকবে, লাউয়ের মধ্যে ছড়িয়ে যাবে, আর খেতে দারুণ মজার হয়। আমি এখানে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ 5-6টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। পেঁয়াজ এবং কাঁচামরিচ হালকা ভেজে এখন 1/2 চামচ হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়েছি 1/2 চামচ, লবণ দিব পরিমাণ মতো। এই হলো মশলা। লাউ রান্না করার জন্য ইলিশ মাছ দিয়ে এটাই হলো মশলা। এছাড়া আর কোনো মশলা এখানে দেওয়া যাবে না। বেশি মশলা দিলে ইলিশের যে ফ্লেভারটা সেটাই নষ্ট হয়ে যাবে। খুব ভালো করে মশলাটা এখন কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দিব কেটে রাখা লাউ। আর লাউ এই গরমে খেতে দারুণ মজার হয়। লাউয়ের নিরামিষ অথবা লাউয়ের ঝোল অথবা মুরগির মাংস দিয়েও লাউ রান্না করলে খেতে অসম্ভব মজার। তো মশলার মধ্যে লাউ ভালো করে কষিয়ে নিয়েছি। এই যে লাউ থেকে পানি বের হয়েছে, আর আমি এখানে ঝোলের পানি দেব খুব অল্প পরিমাণ, যেহেতু লাউ থেকেই পানি বের হয়ে যায়। লাউয়ের মধ্যে অতিরিক্ত ঝোলের পানি দিলে লাউয়ের যে সবুজ কালারটা সেটা নষ্ট হয়ে যায় এবং লাউ খেতে পানসে হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো পরিমাণ মতো পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। লাউ কিন্তু খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায়, আর এটা হলো একদম কচি লাউ। এই গরমে অনেকেরই জ্বর, ডায়রিয়া বা অন্যান্য বড় ধরনের অসুখে শরীরের পানির অভাব দেখা দিলে প্রচুর পরিমাণের লাউ তরকারি খেতে পারেন, পানির ঘাটতি পূরণ করবে। লাউ এমনই একটা সবজি, এই লাউ সারা বছর এখন বাজারে পাওয়া যায়। যেহেতু ঝোলের তরকারি আমি ঝোল রাখবো, তো এই যে হয়ে গেছে লাউয়ের মজাদার ঝোল তরকারি। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং আমার পেজটি যারা এখনো ফলো করেননি প্লিজ ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।